অনেকেই আশ্রয় কেন্দ্রে এসেছে যাদের আসলে এক কাপড়ে আসছে, অনেক মহিলা আছে, শিশু আছে, ভেজা কাপড়েই আশ্রয় কেন্দ্রে তারা দিন কাটাচ্ছে, এই সেখানেই শুকাচ্ছে। একটা যে কাপড়, কাপড় নেওয়ার তো সুযোগ নাই। অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি আসছে যাদের পাকা বাড়ি ছিল ডুবে গেছে, কিন্তু এখানে আসার পর তাদের আর কোনো কাপড় নেই, এক কাপড়ে আছেন। তো তাদের জন্যই আসলে আমাদের পক্ষ থেকে আমরা একটু চেষ্টা করছি সোর্স অফ অ্যাগ্রোর থেকে আমরা শিশুদের জন্য, তারপর নারীদের জন্য, এবং হচ্ছে এই বাচ্চাদের বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের জন্য আমরা সামান্য কিছু আর কি কাপড়ের ব্যবস্থা করেছি। তো সেই জিনিসগুলো যাচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন তারা খাদ্য মেডিসিনের পাশাপাশি এই বিষয়টা একটু খেয়াল করে, যাতে নারীদের পর্দার বিষয় এবং কাপড়ের কিছু ব্যবস্থা করা যায় কি না, এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি, এটা আমাদের অতি দ্রুত আমরা ইনশাল্লাহ এটা পৌঁছে দিব। হাদিস শরীফে আছে, কোনো মুসলমান যদি অন্য মুসলমানদের বস্ত্রহীনদের বস্ত্র প্রদান করে তো আল্লাহ তাআলা তাদের জান্নাতের সবুজ বস্ত্র প্রদান করবেন। অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জগৎবাসীর প্রতি দয়াশীল হও, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। আমরা দেশকে যে এত ভালোবাসি, আসলে এরকম বিপদ না আসলে বুঝতেই পারতাম না। আমাদের দেশের মানুষ, সর্বস্তরের মানুষ একত্র হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এবং সবাই মিলে আমরা দেশের জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমাদের এই বিপদ থাকবে না, আমরা অতি শীঘ্রই একটা উন্নত রাষ্ট্রে পরিণত হব।